বল্লার মেলাতে গিয়ে আমাদের কি অবস্থা হলো। ভোরবেলা স্নান করে তৈরি হয়ে আমি আর বুনু যাচ্ছি বল্লার মায়ের কাছে। ট্রেনে তো প্রচুর ভিড়। আমি আর বুনু ওপরের সিটে জায়গা পেয়েছিলাম। অনেকে তো দাঁড়ানোর জায়গাটাও পাচ্ছিল না। অনেক লোক তো ছুটেও পড়েছে। ট্রেন থেকে নেমে দেখলাম এত ভিড়, এত লোকজন, কি বলবো। আমি মনে হয় 12 বছর আগে একবার এসেছিলাম, তখনও ঠিক এইরকমই ভিড় ছিল। মায়ের এত মহিমা, তাই কোনো ভক্তই আর বাড়িতে থাকতে পারে না। মাকে একবার দেখার জন্য এত কষ্ট করে হলেও সবাই। মেলার মধ্যে এসে কিছু জিনিসপত্র দেখছিলাম। বুনুও কিছু জিনিসপত্র নিল ওর জন্য, আমার জন্য, আমার ছেলের জন্য। কেনাকাটা করে চলে এলাম খাবার খেতে। খুব খিদেও পেয়ে গেছিল। তারপর বাড়ি ফেরার জন্য চলে এলাম সেইখানে যেখানে ট্রেনটা থামবে। আসলে এখানে কোনো নির্দিষ্ট স্টেশন হয়নি। এই বল্লা মেলার জন্যই এই ট্রেনগুলো এইখানে এই মেলার 2 দিন থামে। এর জন্য অনেকেই আসতে পারে। বাড়ি যাবার সময়ও প্রচুর ভিড়। অনেক লোকজন বাড়ি ফিরবে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে, বসে আছে। সারাদিন ঘুরে আমাদের কি অবস্থা। এদিকে বুনু পুরো এনার্জি লেস হয়ে গেছে। দেখো কেমন করে বসে আছে।